হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে একটু স্বাগত জানাই। লং ড্রাইভে যাচ্ছি, বিকেলবেলা হঠাৎ মনে পড়লো আমার ছেলের মাকে অনেক দিন ঘুরতে নিয়ে যায়নি, তা আমাকে সমুদ্রের পাড়ে নিয়ে যাচ্ছে। তো যাই, জ্বর, শরীর খারাপ, জ্বর সর্দি, তবুও বেরিয়েছি। কি করব, এই মকাটা কি ছাড়া যায় বলো? কি করব, আমি তো কোথাও যেতে পারি না। আমার ছেলে এখন করে একটু আধটু নিয়ে যায়, কিন্তু না, নিজেকে খুব খারাপ মনে হয়, যেন মনে হচ্ছে আমার বর সঙ্গে থাকলে ভালো হতো। আমি একটা বুড়ি ছিয়াং ছেলের সঙ্গে। আমার ছেলেকে সেই কথাটা বলছি, ছেলে বলছে না মা, ওই কথাটা মা মনে ভাববে না, যে যাই ভাবুক, তুমি আমার মা, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, যতদিন পারি তোমাকে নিয়ে যাব, এনজয় করিয়ে নিয়ে আসবো। তো হঠাৎ ওই জন্য বেরিয়ে পড়লাম। খুব খারাপ লাগছে ওই সব জায়গায় না, সত্যি, কিন্তু যে যার ফ্যামিলি সেটা থাকাই ভালো লাগে। তারপরে কি, এই যে কত কিছু ফ্যাক্টরি দেখতে দেখতে যাচ্ছি। এইটা যাচ্ছি জানেন, এটা একটা কাঁচের ফ্যাক্টরি, এত সুন্দর, মানে কি বলবো। আর চারিদিকটা শহর ছেড়ে গ্রাম ছেড়ে যখন আসি না, গ্রামে সত্যি গাছপালা, জমি জায়গা, কী সব চাষ হয় এখানে। বেশি কী চাষ হয় জানেন? আখ গাছ, মক্কা, ধান চাষও হয়। এখন একটু মটরশুঁটি এই সব দিনে এখন হয় এখানে, এখন সব কিছুই হচ্ছে। ফুলকপি টুলকপি আগে হতো না, এখন করে এইসব চাষ হয় জানেন। এরকম, আর আকাশটা দেখুন না কত সুন্দর। আর যেতে যেতে দেখি না বাচ্চাদের ময়ূর নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তা আমি ভাবলাম চলো একটু ওই বাচ্চাদের ময়ূরগুলো একটু দেখাই। এখানে প্রচুর ময়ূর জানেন, গুজরাটে এত সুন্দর, মানে কি বলবো। ওখানটা একটুখানি দাঁড়িয়ে থেকে আবার গাড়িতে চড়লাম, অনেকটা দূরে তো জানেন, সেই জন্য। আর এই রাস্তাটা একদম সোজা স্ট্রেট রাস্তা। আমার ছেলে বলে তুমি এবার ড্রাইভিং করো। মাগো, কতদিন শেখাইনি, ভুলে গেছি, আর পারি, কিন্তু যাই হোক, প্রাকৃতিকটা দেখুন কত সুন্দর লাগছে। এইগুলো মাঠ জানেন, বর্ষাকালে একটু জল জমে গিয়েছিল তো, আর সমুদ্রের জল উঠেছিল, সেই জন্য এসে গেছি তো লগভগ সমুদ্রের কাছে, সেই জন্য এই মাঠটা দেখা যাচ্ছে। আবার দিন কতক পরে জল শুকিয়ে যাবে, আবার দেখছেন এই দিকটা খানিকটা জল শুকিয়েও গেছে। তা এত ভালো লাগছে, ঠান্ডা লেগে বন্ধুরা কি বলবো, আমার তো আবার জ্বর এসে গিয়েছিল, তবুও কিন্তু এনজয় তো করলাম। নইলে না, এরকম আমি যখনই যাবার নাম করি আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে যায়, এই জন্য জোর করে বেরিয়েছি। কিন্তু বেরিয়ে না আমাকে পরের দিনে ডাক্তারখানা যেতেই হয়েছে। আর এখানে বালিগুলো যেন আমাদের ওখানে যেমন লাল, এখানে কালো বালি জানেন, এখানে মানে একদম কালো। আর এগুলো যখন গরম হয়ে যায় না, গরমকালে তুমি পা ঠেকাতে পারবে না, যেন মুড়ি ফেলে দিলে, এই মুড়ির চাল ফেলে দিলে মুড়ি ভাজা হয়ে যাবে। তারপরে এই যে বিচের কাছে এসে গেলাম, আহা, এই সূর্যটাই দেখার জন্য আমি এসেছি, জীবনে দেখিনি, এই প্রথম দেখছি। কি ভালো লাগছে না বন্ধুরা। আমি এখানে বিগত 3 বছর আগে এসেছি, এত ভিড় হতো না। এখন করে ও মা, দেখি না সব কত ভিড় হয়েছে, কত লোকজন, কি ভালো লাগছে। আর সত্যি কিন্তু আমার বরের জন্য মনটা কেমন করছে, ও যদি সঙ্গে থাকতো আমি আরও একটু ভালো করে এনজয় করতাম। ছেলে, এই যে আমার ছেলেকে নিয়ে আমাকে নিয়ে এসেছে, হ্যাঁ এত ভালো লাগছে। আর হাওয়া বইছে ফুরফুর করে, ঠান্ডার সময় তো এইসব এলাকায় একটু ঠান্ডা লাগে, বেশি ঠান্ডা না, একটু ঠান্ডা লাগে। তারপরে এই যে সূর্য উদয়টা মোটামুটি হয়ে আসবে আসবে, আমার ছেলে বললো মা কি খাওয়া দাওয়া হবে, চল কি বিক্রি হয়েছে সেইগুলোই খাবো। কিছুক্ষণ তো খুব এনজয় করলাম, সমুদ্রের ঢেউ দেখলাম, নিজের কিছুটা ফটো নিলাম। কাদের এরকম ভালো লাগে, সবারই ভালো লাগে, যদিও আমারও বেশ ভালো লাগে। এই যে দাঁড়িয়ে আছে, আমার ছেলেকে তো জোর করে করে বললাম আমাকে একটু ভিডিওটা কর না বাবা, এই যে ঢেউটা আসছে একটু দে দে, জোর করে করেছে, এত আনন্দ হচ্ছে কি বলবো। আর জলটা না নোংরা, আমাদের ওখানে মেটে বালি তো, বালি অতটা হয় না, কিন্তু এখানে না প্রচুর বালি, সেই জন্য জলটা পুরো জল কাদা জল, একদম পরিষ্কার, ফিল্টার নয়। আমাদের ওইদিকে যেমন গঙ্গার জলগুলো ফিল্টার পরিষ্কার হয়, এখানে এরকম ওই দাঁড়িয়ে দেখতে ভালো লাগে, আমার স্নান করতে একদম ভালো লাগে না, চারিদিকে বালি ফালি ঢুকে যায়। তারপরে খুব ভালো করে এনজয় করে তারপর বললাম বাবু চল এবারে একটু, সূর্য অস্ত যাচ্ছে, নিয়ে নিয়েছি, একটু চল বাবা একটু খাওয়া দাওয়া করে নিই। তা কি খাওয়া দাওয়া করলাম জানেন, দেখাচ্ছি তোমাদেরকে, তো মানে দেখানোর শেষ নেই। কত লোকজন দেখুন, যেন আকাশটা ওই নিচে নেমে গেছে না। আর এই যে বসে আছে, এইরকম বেশ ভালো লাগে না মনোরমটা। এই যে বসে আছি, দেখুন চারিদিকে লোক, আর বেশ টেবিল চেয়ার দিয়ে দিয়েছে, এই এই অনুভবটা আমার খুব ভালো লাগে। তো ওই খাবারের অর্ডার করেছে, যতক্ষণ না আসছে ততক্ষণ নিয়ে নিলাম। সত্যি যেদিকে যতক্ষণ পারি যেন মনে হয় বসেই থাকি বসেই থাকি, মনে হয় যেন আরও বেশি করে দেখি, এত ভালো লাগছে কি বলবো বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না।
তারপরে কথা বলতে বলতে ওই যে আলুর পটকা এসে গেল, বেশ ঝাল ঝাল, বেশ সুন্দর। আর এই ফাফড়া দিয়ে না খুব খায় গুজরাটিরা, আমিও এখানে এসে শিখেছি, তোমরাও এরকম খাবে, হেভি লাগে, টেস্টি লাগে। তারপরে একটু ম্যাগিও অর্ডার করেছিলাম, আমার ছেলে বললো আমি ম্যাগি খাবো, ঠিক আছে তাই খা বলে ও এইগুলো আগে আলুর পকোড়াটা এটা শেষ করলাম, করে তারপরে ওই খেতে খেতে সমুদ্র দেখছি, খাচ্ছি, ঢেউ গুনছি, কী ভালো লাগছে কী বলবো। সত্যি কথা বলছি, এই বয়সে এসে না এই অনুভবগুলো সত্যি ইয়াং বয়সেই ভালো লাগে, কিন্তু বয়সকালেও ভালো লাগে, কিন্তু ফ্যামিলি না থাকলে, পুরো ফ্যামিলি না থাকলে কিছু ভালো লাগে না। বলছি না আমার খুব মিস করছে আমার বরকে, কত করে ডাকলাম এলো না। কী আর বলবো বন্ধুরা, এইসব লোকেরা না এইসব অনুভবগুলো জানে না যে কী আনন্দ আর কী মজা। যাই হোক, যতদিন ছেলেটা পারবে নিয়ে আসবে, একটু এনজয় করবো, ঘুরবো, বেড়াবো। তারপরে এই যে ম্যাগি খাচ্ছি, ম্যাগিটা এত গরম ছিল বলে বোঝাতে পারবো না, ঘট করে ঘেটে নিয়েছি, প্রচুর গরম ছিল ম্যাগিটা, কিন্তু হাওয়া বইছে তবুও ঠান্ডা হয়নি। আর ওই যে দেখুন চারিদিকে লাল টকটক করছে, এবারে বিদায় নেব, আর থাকবো না, সন্ধে হয়ে আসবে আসবে। আর আমি তো উঠতেই চাইছিলাম না, এত বিরক্ত লাগছে। খোকা বলছে মা চলো রাত হয়ে যাচ্ছে, এবার বাড়ি যাই বলে একটু টাটা দিয়ে বাড়ি ফিরে এলাম। আর সঙ্গে সঙ্গে এসেই গায়ে টাকা দিয়ে শুয়ে পড়েছি। তো আমার ব্লগটা কেমন লাগলো বন্ধুরা, একটু ভালো লাগলে প্লিজ একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, মানে কি বলবো বোঝাতে পারছি না।